চোখ বন্ধ করে দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন, ইনশাআল্লাহ যে কাউকে বাধ্য করতে পারবেন, আপনার প্রেমে পাগল করতে পারবেন, আপনার কথা শুনবে, আপনার মহাব্বত তার অন্তরের মধ্যে শুরু হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি পাওয়ারফুল আমল বলে দেব বশীকরণ জন্য, অর্থাৎ বশ করার জন্যে। আপনি যে কাউকেই বাধ্য করতে পারবেন, আপনার কথা মতো চালাতে পারবেন, আপনার মহাব্বত তার অন্তরের মধ্যে ফিট করতে পারবেন ইনশাআল্লাহ, শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীমের পরীক্ষিত এই আমলের দ্বারায়। অনেকেই উপকার পেয়েছেন এই আমলটি করে, তাই আমি আপনাদেরকে আজকের এই সহজ আমলটি সম্পর্কে খুবই সুন্দর করে জানিয়ে দেব। যে কাউকে বাধ্য করতে পারবেন। কোনো স্ত্রী যদি স্বামীকে বাধ্য করতে চান, অবশ্যই স্বামীকে ইনশাআল্লাহ বাধ্য করতে পারবেন। যদি কোনো বন্ধু তার অন্য কোনো বন্ধুকে অন্য কোনো ছেলেকে বাধ্য করতে চায়, কিংবা অফিসের বসকে বাধ্য করতে চায়, নিজের কথা মতো আনতে চায়, অফিসের বস তাকে ভালো মনে করুক সেটা চায়, কিংবা যে কাউকে ছেলে বাবাকে নিজেকে ভালোবাসুক, সন্তানকে ভালোবাসুক সেটা চায়, কিংবা মা বাবার ভালোবাসা পেতে চায়, সন্তানের ভালোবাসা পেতে চায়, অর্থাৎ যত ভালোবাসা জায়েজ আছে প্রত্যেকটা ভালোবাসার ক্ষেত্রে এই আমলটা করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সহজ আমলটি আপনারা শিখতে হলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন, কারণ আমি সর্বদাই পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের জন্য স্পেশাল আমলগুলো নিয়ে আসি, যে আমলগুলো করে আপনারা উপকার পেতে পারেন। এবং একটা জিনিস দেখে আপনাদের খুবই ভালো লেগেছে, অনেকে কমেন্টসের মধ্যে লিখেছেন যে হুজুর আপনার আমলগুলো আমরা করে, আপনি যে আমলগুলো দিয়ে থাকেন খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী, আমরা আমলগুলো করে অনেক উপকার পেয়েছি। খুবই ভালো লাগে। যদি আপনাদের উপকার হয় অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা স্বামী স্ত্রীকে বাধ্য করতে চান বা যে কাউকে বাধ্য করতে চান জায়েজ পদ্ধতিতে, অবশ্যই এখনই আমি বলছি নিয়ম কানুনটা আপনারা শিখে রাখবেন। একটি কথা মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারীমের আমল করবেন, মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, কোনো সংশয় রাখবেন না, মনটাকে একদম ফ্রেশ করে আপনারা আমল করবেন, কখনো ঠকবেন না ইনশাআল্লাহ। কারণ এই পবিত্র কোরআনুল কারীম এসেছে মানুষের মুক্তির জন্যে, মানুষের সকল সমস্যা সমাধানের জন্যে, পথ দেখানোর জন্যে এবং আপনাদের উপকারের জন্য। আল্লাহ বলেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআনটা হচ্ছে রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যদি আপনার স্বামীকে বাধ্য করতে চান, কিংবা অফিসের বসকে বাধ্য করতে চান, কিংবা আপনার কোনো বন্ধুকে বাধ্য করতে চায়, তাহলে সর্বপ্রথম ওযু করতে হবে, ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে। ওযু করার পর একটি নিরিবিলি জায়গার মধ্যে বসে যাবেন, যাতে করে আমলটি করার সময় ডিস্টার্ব করতে কেউ না পারে। তারপর বসে গিয়ে সর্বপ্রথম আপনারা 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। এভাবে দুরুদরা পাঠ করবেন, আমার সঙ্গে একটিবার জবানটা খুলে দুরুদ পাঠ করুন। 10টি নেকি হবে, 10টি গুনাহ আপনাদের মাফ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10টি আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। এবং নবীজির রওজাতে আপনার সালাম দিয়ে দিবে, আল্লাহর রাসূল সালাম নিয়ে আপনার জন্য দোয়া করবে। চলুন এক্ষুনি আমার সঙ্গে দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা সহি শুদ্ধ করে পাঠ করুন। এভাবে 3 বার পাঠ করতে হবে, আমি একবার পাঠ করে শোনাচ্ছি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তিনবার দুরুদে ইব্রাহিম এভাবে পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনারা একটি দোয়া, পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ আপনারা 11 বার পাঠ করবেন এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে আপনারা 11 বার পর্যন্ত পাঠ করবেন। 11 বার পাঠ করার পর সর্বশেষ আবারও দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা 3 বার পাঠ করবেন। তারপরে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনাদের কাছে কোনো ছবি থাকে যাকে বাধ্য করতে চাচ্ছেন, বশ করতে চাচ্ছেন, কথা মতো চালাতে চাচ্ছেন, তার ছবির উপরে আপনারা একটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। যদি আপনাদের কাছে কোনো ছবি না থাকে, সে অনেক দূরে আছে, কিংবা ছবি আপনারা কালেক্ট করতে পারেন না, তাহলে তার মা বাবার নামটা জানতে হবে। তার মা বাবার নাম জেনে তার কথা স্মরণ করে আপনি মনে মনে ভাববেন যে আপনি তার মানে আপনার সামনে সে আছে, আপনি সামনের দিকে একটি ফু দিবেন তাকে উদ্দেশ্য করে, তাহলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা 3টি দিন করে দেখুন, ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবে, যা চাইবেন তাই হবে ইনশাআল্লাহ। 3টি দিন করলেই চলবে এই আমলটা। দেখেন না আপনার ভাগ্যে কি আছে। অনেকেই তো চেষ্টা করেন আপনি একজনকে বাধ্য করার জন্যে, বশীকরণ করার জন্যে, কিন্তু হচ্ছে না। এই আমলটা করে ট্রাই করে দেখতে পারেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনাদেরকে আমলটা কিভাবে করবেন। সর্বপ্রথম আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করবেন, তারপরে বসে যাবেন একটি জায়গার মধ্যে, নিরিবিলি জায়গা হলে ভালো হয়, যাতে ডিস্টার্ব কেউ না করতে পারে। 3 বার দুরুদ ইব্রাহিম 1 নম্বরে পাঠ করবেন। 2 নম্বরে একটি ছোট্ট দোয়া কোরআনুল কারীম থেকে আয়াতের অংশ, এই দোয়াটা আপনারা 11 বার পাঠ করবেন। আর দোয়াটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 11 বার পাঠ করবেন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, তারপর 11 বার। তারপর আপনারা 3 নম্বরে সর্বশেষ 3 বার আবারও দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর যদি তার কোনো ছবি থাকে মোবাইলের মধ্যে, আপনারা ছবির মধ্যে ফু দিবেন। আর যদি মোবাইলের মধ্যে ছবি না থাকে, তাহলে আপনারা তার বাবার নাম, মার নাম জানতে হবে, জেনে
তার নাম জেনে আপনারা তাকে মনে করবেন যে আপনাদের সামনে আছে, আপনারা সামনের দিকে তার দিকে একটা ফু দিবেন, চোখগুলো বন্ধ করে একটা ফু দিবেন, ইনশাআল্লাহ তাহলেই চলবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আয়াতটাকে, যে দোয়াটার কথা আমি বলেছি 11 বার পাঠ করতে হবে, এটা কোরআনুল কারীম থেকে একটু আয়াত। চলুন না সহি শুদ্ধ করে কোরআনুল কারীমের এই আয়াতটাকে আমরা একটু প্র্যাকটিস করে শিখি। ইনশাআল্লাহ যদি শিখতে পারেন তাহলে আপনারা যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আয়াতটা কিন্তু অনেক শক্তিশালী। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার সঙ্গে 2 থেকে 3 বার এই আয়াতটাকে পাঠ করুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পেয়ে যাবেন, সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের মনের মানুষকে বশ করার তৌফিক দান করে এবং আপনারা যেই উদ্দেশ্য করে আজকের এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের মনের আশাকে পূরণ করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।